রান্নাবাড়ি করতে চলে এসেছি রান্নাঘরে। দেখো, এটা হবে বাঁধাকপির তরকারি, বসিয়েও দিয়েছি, মোটামুটি অর্ধেক হয়েও এসেছে। লোটে মাছ করার জন্য পেঁয়াজটাকে আগে ভাজতে দিয়ে দিলাম লাল করে, আর এর মধ্যে আদা রসুনের পেস্ট আছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলেই আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর এইদিকে দেখো বাঁধাকপির তরকারি মোটামুটি অর্ধেক হয়ে এসেছে, আর একটু বাকি আছে, মজলেই নামিয়ে দেবো। সব দেওয়া হয়ে গেছে, নুন মিষ্টি একটু জিরের গুঁড়ো আর লঙ্কাটা দেবো, লঙ্কাটা এখনো কাটা হয়নি, লঙ্কাটা দিয়েই হয়ে যাবে আমার বাঁধাকপির তরকারি। দেখো পেঁয়াজটা দেখেছো লাল লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, মানে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি লোটে মাছগুলো। এবার প্রচুর জল বেরোবে এর থেকে, আস্তে আস্তে এটা কষতে থাকবে, কষতে কষতে একদম একটুখানি যখন হয়ে যাবে তখন ধনে পাতা দিয়ে নামাবো। এখন আস্তে আস্তে হতে থাকুক, প্রচুর জল আসবে। দেখো এতেই দিতে না দিতে দেখেছো জল কিরকম বেরিয়ে গেছে। দেখো জল একদম শুকিয়ে গেছে, লাস্ট দেখতে পাচ্ছ চারিদিকে তেল ছাড়ছে, তার মানে বুঝে যাবে হয়ে গেছে আমার লোটে মাছের ঝুড়ি। এর মধ্যে একটু জিরে ধনে লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম, ধনে পাতাও দিয়ে দিয়েছি। এবার জাস্ট নামিয়ে দেবো, দিলেই আমার রেডি লোটে মাছের ঝুড়ি। আর গরম গরম ভাতের সাথে তোমরা একবার খেয়ে দেবে, অসাধারণ লাগে। আমার কথা একবার শুনলে তোমরা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। রান্নাবাড়ি মোটামুটি হয়ে এসেছে, মোটামুটি কি হয়েই গেছে। আর সবাইকে এবার খেতে দেবো। আর এই টিফিনটা করে নিই। বাঁধাকপির তরকারি আজকে হয়েছে, আর সবাই বললো তার সাথে পরোটা বেশ ভালো লাগে। তাই জন্য বললো মা আজকে পরোটা করো, সেই জন্য সবার জন্য আজকে পরোটা করছি টিফিনে। বাঁধাকপি দিয়ে পরোটা খাবে, সেই জন্য এখন পরোটা ভাজতে শুরু করে দিলাম। চলো কতগুলো পরোটা আগে করে নিই। এদিকে স্যারও চলে গেছে স্নান করতে, মেয়েও পড়তে বসে গেছে ঘুম থেকে উঠে। এই খাবারটা করব, করে এবার সবাইকে দেবো। না না, বাবার অফিসে আজকে কিচ্ছু নেই, এমনি আজকে বললাম যে ওটা নিয়ে যেতে, অফিসের কাগজটা নিয়ে যেতে। কোনো মিটিংও নেই, মিছিলও নেই, কিছু নেই। এনে খেয়ে নে, তোকে আমি খেতে দিয়ে দিলাম, বসে বসে খেয়ে নে। বাঁধাকপি তরকারি দিয়ে খাবি তো? হ্যাঁ। তাহলে বাঁধাকপির তরকারি আর কলা নিবি নাকি? না এখন নিবি না? না এখন নেব না, পরে নেব। ঠিক আছে, আমি দিয়ে গেলাম তোকে এখানে, তুই খেতে থাক। আর আমি বিছানাটা পরিষ্কার করে আসি ততক্ষণে, ঠিক আছে? হ্যাঁ। বাঁধাকপিটা কিন্তু আজকে খেতে খুব ভালো হয়েছে। একটু টেস্ট করেছিলাম যখন লবণটা একটু চেক করেছিলাম, খুব ভালো লাগলো খেতে। নে এবার রেখে দিয়ে গেলাম, টেবিলে খেয়ে নিস। এবার হাঁপিয়ে গেলাম, সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে সব অফিসে চলে গেল। এবার আমি নিজের জন্য নিয়ে বসলাম দুটো পরোটা আর বাঁধাকপির তরকারি। অনেক বেলা হয়ে গেছে আজকে, এত কাজকর্ম করে উঠে আর নিজের জন্য ভালো লাগে না, তাই দেখি না বেলা হয়ে গেল, আবার দীপা চলে আসবে, খাওয়া দাওয়াটা সেরে নি। দিয়া আজকে পড়া কটা থেকে রে? 5টা থেকে বোধ হয় নাকি? 5:30। ও 5:30 থেকে পড়া? হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে কাজগুলো সেরে নি, চটপট করে আবার সেরে নিতে হবে, আবার দিয়ার পড়া আছে। খেয়ে নি। ঘর দরের অবস্থা তো একদম সঙ্গীন। ভালোই হয়েছে, গরম গরম না খেলে না ভালো লাগে না খেতে। এই দীপা, বাসনগুলো ওই ব্যালকনিতে রেখে দিয়েছি, ওটা মেজে নাও আগে। হ্যাঁ, আর তোমার টিফিনটা রাখা আছে, খেয়ে নিও। আমি বিছানাটা আগে পরিষ্কার করে দিচ্ছি, তারপরে ঘরে এসো। হ্যাঁ, টেবিলের উপর রাখা আছে রুটি আর তরকারি, খেয়ে নাও আগে। গুড আফটারনুন ফ্রেন্ড, স্নান টান সেরে একেবারে পুজো করতে চলে এসেছি। ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, ভাবলাম গাছে ফুল তুলতে যাচ্ছি, একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কতগুলো ফুল ফুটেছে, ওই দেখো লাল ফুল দেখা যাচ্ছে, ওখানে একটা লাল জবা ফুটেছে, এই দেখো এতগুলো ফুল ফুটেছে। এবার চলো নিয়ে গিয়ে পুজো করতে বসে যাই। গুড আফটারনুন ফ্রেন্ড, একবারে ঘরটার পরিষ্কার টরিষ্কার করে ঝাড়টার দিয়ে দৌড়ে জল দিয়ে একেবারে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। এবার রান্নাঘরে যাব, চাটা করব। ভাবলাম যে চা করার আগে যাই একটু গল্প করে নিই তোমাদের সাথে। চলো আমি রান্নাঘরে যাই, একটু চাটা বসিয়ে দিই।
যে সময় 1 কাপ চা না হলে হবেই না, তাই আজকে দুধ চা খাচ্ছি। একদম 1 কাপ চা বানিয়ে নিয়ে চলে এসেছি। ভাবলাম যে চাটা খাই আর তোমাদের সাথে গল্প করি। তারাও কীরকম হয়েছে অনেক দিন পরে, কেন আমি খুব একটা দুধ চা খাই না, আমি ওই রচাটাই বেশি খাই। তবে কীরকম হয়েছে একবার দেখছি। দারুণ হয়েছে। চলো আমি চাটা খেয়ে নিই, চা খেয়ে এনার্জি নিয়ে আবার কাজকর্ম করতে হবে, আর তোমার সাথে সাথে সঙ্গে থাকতেই হবে। দেখো একবারে চাটা খেয়ে একদম রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে ধনতেরাসে গিফট কিনতে। চলো কি কিনলাম সব কিছু এসে দেখাচ্ছি। আগে চলো যাই দোকানে, কারণ অনেক রাত হয়ে গেছে, এরপরে প্রচুর ভিড় লেগে যাবে। চলো আগে কিনে নিয়ে আসি। দেখো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে একেবারে পুজোয় বসে গেছি। এই পুজোটাও কমপ্লিট করে নিলাম। এবার ঠাকুর খাবে, খেতে দিয়ে দিয়েছি। এবার ঠাকুর খাক কিছুক্ষণ, তারপরে আমি আবার এই ঘরে আসছি। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাপি ধনতেরাস।